কোটা আন্দোলন নিয়ে রাতভর বিভিন্ন ধরনের অসত্য তথ্য এবং গুজব ছড়াতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে। রাতে বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে ও আওয়ামী লীগ ছাত্রলীগ নেতার ফেসবুক আইডিতে কয়েকটি ১,০০০ টাকার বান্ডিলের ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা সার্জিসের বাসা থেকে ২ কোটি টাকা উদ্ধার করেছে র‍্যাব ১০। তবে যাচাই করে দেখা যায়, যে ছবিটি পোস্ট দেওয়া হয়েছে সেটি কয়েকদিন আগে এক তরুণী একটি গ্রুপে পোস্ট দেন। পোস্টে লেখা ছিল, আব্বুর পেনশনের টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিলাম। এছাড়াও র‍্যাবও এমন কোনো অভিযোগের কথা নিশ্চিত করেনি। এদিকে বেশ কয়েকটি গ্রুপে পোস্ট দেওয়া হয়, রাতের মধ্যেই ঢাকা ছাড়ছেন কোটা আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের ঢাকা ছাড়তে দেবেন না, এক দফার হিসেব বাকি আছে। ফ্যাক্ট চেকাররা বলছেন, শনিবার রাতভর গুজবের রাত ছিল, তবে কোনো গুজবেরই সত্যতা পাননি তারা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা দেন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা অবস্থান করে শাহবাগে এবং ৪ আগস্ট অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়ে রাত ৯টার দিকে শাহবাগ ছাড়েন শিক্ষার্থীরা। অথচ রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা শাহবাগ ও টিএসসিতে অবস্থান করছেন বলে গুজব চলে। সরকারের পদত্যাগের পর তারা ঘরে ফিরবে এমন পোস্ট দেখার পর রাত ৩টার দিকে শাহবাগ ও টিএসসিতে গিয়ে কোনো জমায়েত দেখা যায়নি। পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ফেসবুক পোস্টে অবস্থানরত শিক্ষার্থীদের ৭ মিনিটে পরিষ্কার এর পোস্টও দেখা যায়, তবে বাস্তবে এগুলোর কোনো সত্যতা মেলেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার রাতভর দেশের পরিচিত ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ও অভিনেতাদের নামে ছবিসহ ভুয়া পোস্ট করা হয়। অভিনেতা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, ভারতীয় অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী কাজলের ছবি দিয়ে পোস্ট করা হয়, কোটা আন্দোলনের পাশে ছিলাম, এখন যেটা চাচ্ছেন সেটার পাশে নেই। 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও ইউটিউবার রাফসানদার ছোট ভাইয়ের ছবি দিয়ে একই কথা পোস্ট করা হয়, তবে তাদের ভেরিফাইড ফেসবুক আইডিতে গিয়ে এ ধরনের কোনো পোস্ট দেখা যায়নি। জুলাই মাসের প্রথম সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজে। এরপর আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, মৃত্যু, গ্রেপ্তারে বদলে গেছে আন্দোলনের ধরন ও কর্মসূচি। তারই ধারাবাহিকতায় আজ সারা দেশে সরকারের পদত্যাগের এক দফা দাবি নিয়ে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা।